আসসালামু আলাইকুম। নাহার কনসালটেন্সির আরেকটি আলোচনা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দিব। সেটা হলো যে দক্ষিণ কোরিয়ায় যারা সেলফ ফান্ডিং বা যারা পার্শিয়াল ফান্ডিংয়ে আসেন, তাদের আসলে কিভাবে লিভিং কস্ট বা দক্ষিণ কোরিয়ায় যে এক্সপেন্স সেটা কভার করে। অনেকে জিজ্ঞেস করে থাকেন দক্ষিণ কোরিয়াতে আসার পরে আমি যে পার্ট টাইম জবের অপশন পাবো, যে আমি অ্যাভেলেবিলিটি পাবো, সেটা দিয়ে আমার এক্সপেন্স কভার হবে কি না বা আমাকে দেশ থেকে টাকা আনতে হবে কিনা। বিশেষ করে যারা ব্যাচেলররা আসেন তাদের মেন কনসেপ্ট থাকে কিন্তু এটাই। তো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা, আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো যে বিষয়টা বলছিলাম, দক্ষিণ কোরিয়াতে যারা সেলফ ফান্ডিং বা পার্শিয়াল ফান্ডিংয়ে আসেন, আপনারা কিন্তু ক্লাস টাইম বাদে যে সময় থাকে সেই সময়টার জন্য পার্ট টাইম যে জবের জন্য যে অ্যাভেলেবিলিটি সেটা পাবেন বা পার্ট টাইম জবের যে অপশনটা সেটা পাবেন। তো আপনারা যদি দক্ষিণ কোরিয়াতে আসার পর থেকেই প্রথম থেকেই যদি আপনারা ফুল টাইম জব বা আপনার যেই পার্ট টাইম বা সাপ্তাহিক যে উইকেন্ডগুলো থাকে সেগুলোতে জব করেন, তো আশা করি যে আপনাদের যে টিউশন ফি বা আপনার যে লিভিং কস্ট সেটা কভার হয়ে যাবে। অনেকে কিন্তু যেই সেমিস্টার ব্রেক থাকে 2 মাস, মাঝের সময়টাও কিন্তু অনেকে ফুল টাইম জব করে। এছাড়া যাদের সপ্তাহে ক্লাস 1 থেকে 2 দিন, তারা কিন্তু বাকি যে 4 থেকে 5 দিন সেই সময়টাও কিন্তু ফুল টাইম জব করে। তো আপনারা যে এই সময়টা যদি আপনারা ফুল টাইম জব করতে পারেন, এছাড়া সেমিস্টার ব্রেকের সময়টা, সেই সময়টা যদি ফুল টাইম জব করেন, তাহলে আশা করা যায় আপনাদের টিউশন ফি সহ যে লিভিং এক্সপেন্সেস, ফুড এক্সপেন্স, এছাড়া ট্রান্সপোর্টেশন বা আদার যে কস্ট, হাউজিং কস্ট, সব কিছু কিন্তু কভার হয়ে যাবে। আপনাদেরকে এক্সট্রা করে বাসা থেকে টাকা পয়সা আনতে হবে না। তো আপনারা যদি শুধুমাত্র উইকেন্ডে 2 দিন পার্ট টাইম জব করেন বা আপনাদেরকে যদি ফুল টাইম জব পেতে স্ট্রাগল করতে হয়, তাহলে বলা যায় যে আপনাদেরকে ফুল টাইম বা আপনাদের যে সকল যে খরচ সেটা কভার করাটা একটু ডিফিকাল্ট। তো যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আসার পরে একটা ভালো জব ম্যানেজ করা, এবং অবশ্যই সেটা লিগ্যালিটি, কোনো ক্রমেই ইলিগাল কোনো জব বা কোনো কিছু করা যাবে না। এছাড়া আপনাদের যেই অপশনগুলো রয়েছে, অন্যান্য অপশনগুলা, ইউনিভার্সিটি কিছু সময় স্কলারশিপ দেয় বা টিউশন ফির যেই পরিমাণটা সেটা কিন্তু রিডিউস করার একটা চান্স থাকে। তো এই সকল অপশনগুলো ব্যবহার করার ফলে কিন্তু আপনারা আপনাদের যে এক্সপেন্সেস সেটা কমাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের জন্য কিছুটা হলেও উপকৃত হয়েছেন আপনারা। তো আমরা আশা করব আপনাদের যেই সাপোর্ট সেটা কন্টিনিউ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।